দর্শক আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জোর করে তাদের দেশে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। তার কিছু নমুনা আপনারা দেখছেন যে ভারতের বিভিন্ন চামুড্ডা যাদের আমরা মনে করি আর কি, তারা নিজেদেরকে বড় বড় সাংবাদিক বা বুদ্ধিজীবী বা অ্যানালাইস্ট মনে করে, কিন্তু আসলে এরা সবাই হচ্ছে মানসিক ভারসাম্যহীন কিছু লোকজন। এর ভিতরে কিছু ভালো সাংবাদিক আছে, যেমন তারা ভালোর ভিতরে যেমন প্রথম কলকাতা, তাদের কিছু বিশ্লেষণ বা তাদের আলোচনা আমি দেখি যেগুলো যুক্তিসঙ্গত। এছাড়া আরও বেশ কিছু পত্রিকা বা ভিডিও দেখি যেগুলো আর কি তারা মনে করে যে ভারত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এনে বসিয়েছে বাংলাদেশে, শেখ হাসিনাকে যেমন লেন্দুব দর্জির মতন বসিয়েছিল, ঠিক সেরকম মনে করে। তাদের চিন্তা করা উচিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি দলের প্রধানমন্ত্রী না, দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। তার সম্বন্ধে ফ্যাসিস্ট হাসিনার মতো চিন্তা করলে হবে না। বর্তমান ভারতে বসে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র পিছনে ভারত সরকার বা ভারতের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন সবাই কিন্তু তার পিছনে আছে। আবার তারা আবার চাচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও ইন্ডিয়া সফর করবেন। আসলে দুটো কাজ তো একসাথে হয় না। আপনি চোরকে সতর্ক থাকতে বলবেন, গৃহস্থকে সতর্ক থাকতে বলবেন, চোরকে আবার চুরি করতে বলবেন। এই নীতির থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত ভারত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি সত্যি ভারত সফর করাতে চান, তাহলে তাদের উচিত শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। সৈয়দ ওসমান হাদি হত্যার যে আসামিগুলো ধরা পড়েছে তাদেরকে ফেরত দিতে হবে। বাংলাদেশের 17 বছর যারা অবৈধ ক্ষমতা ধরে রাখছিল, দেশের জনগণের উপর নির্যাতন চালিয়ে, তারা ভারতে বসে বসে কথা বলবেন আর ভারতে বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী যাবেন, এটা কখনো আশা করা ঠিক না। তো ভারতের প্রথম উচিত সেইগুলো আগে ঠিক করা, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী। অবশ্যই প্রতিবেশী চেঞ্জ করা যাবে না, আমাদের প্রতিবেশী দরকার আছে। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করবেন, তার আগে ভারতের আচরণ বদলাতে হবে, যে মালিক কর্মচারীর মতো আচরণ করলে হবে না। অবশ্যই ভারত বড় দেশ, আমরা রেসপেক্ট করি ভারতের জনগণকে, কিন্তু এই সমস্ত চালাচামুটাদের কথা শুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভয় পাবেন। বাংলাদেশের 20 কোটি জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছে এবং ইনশাল্লাহ থাকবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।